আজকে আমরা চলে এসেছি ৩০০ ফিটে ছোট্ট একটা ঘোরাঘুরি, কিন্তু মজাটা ছিল অনেক বেশি। রাস্তার এই জায়গাটার ভাইবটা আলাদা একটা ফিল দেয়। খাবারের কথা বললে হাঁসের মাংস, সাথে গরম গরম কালাই রুটি আর পুচকার টক মশলার স্বাদ সবকিছুই ছিল একদম জমজমাট। এই রাস্তায় হাঁটা, চারপাশের দৃশ্য আর সময়টা সব মিলিয়ে অন্যরকম একটা অনুভূতি দেয়। আর আমাদের পাশে ছিল অবি, তন্ময়, শাওন, তাই দিনটা ছিল আরও বেশি সুপার স্পেশাল। খাওয়া, ঘোরা আর ছোট ছোট ভালো লাগা সব মিলিয়ে একটা সুন্দর দিন। চলো আজকের এই মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি। হাইলাইট দেখে বুঝতে পারছো আজকের দিনটা কেমন হতে যাচ্ছে। তো চলো শুরু থেকেই শুরু করে। আমরা প্রথমে বাইকে উঠে রওনা দিলাম ৩০০ ফিটের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে চারপাশের ভিউগুলো সত্যি চোখে পড়ার মতো ছিল। খোলা রাস্তা, হালকা বাতাস, একদম শান্ত একটা ফিলিংস। রাস্তা এত সুন্দর লাগছিল যে আমরা মাঝপথে একটু দাঁড়িয়ে গেলাম, দুজন মিলে সেই সময়টাকে একটু উপভোগ করলাম। কোনো তাড়া নেই, শুধু মুহূর্তটাকে ফিল করলাম। এরপর একটু ক্লান্ত লাগায় রাস্তা থেকে একটা সফট ড্রিঙ্ক নিলাম। দুজন মিলে আমরা সেটা এনজয় করলাম। ছোট ছোট এই মুহূর্তগুলো আসলে বেশি ভালো লাগে। ওয়েলকাম টু ৩০০ ফিট। এরপর আমরা পৌঁছে গেলাম ৩০০ ফিটে। সেখানে গিয়ে দেখি তন্ময় আর শাওন আগে থেকে চলে এসেছে, ওদের সাথে দেখা হয়ে গেল। আর তারপর শুরু হলো আড্ডা, ছবি তোলা, ভিডিও করা, সব মিলিয়ে দারুণ একটা সময় কাটছিল। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা চলে গেলাম নীলা মার্কেটের অপোজিটে যে রাস্তা আছে সেই দিকে। সত্যি বলতে জায়গাটা দেখে আমি একদম অবাক। চারপাশে এত রকমের খাবার, গরম গরম মিষ্টি, ফুচকা, হাঁসের মাংস আর মাটির চুলায় রান্না করা ধোঁয়ার মধ্যে একটি গ্রামীণ ভাইব। আর সে মাংসের গন্ধ একদম লোভনীয়। আমরা প্রথমে একটু ঘুরে ঘুরে সব কিছু দেখলাম। একটা আপুকে দেখলাম হাঁসের মাংস রান্না করছিল, খুব সুন্দর একটা দৃশ্য ছিল। তারপর আমি আর অবি বসে পড়লাম একটা ফুচকার দোকানে। আমি শুরুতে ভেবেছিলাম হয়তো ফুচকার স্বাদ অ্যাভারেজ হবে, বা আমরা নর্মালি যে ফুচকা খাই ওই রকমই হবে, তেমন একটা স্বাদের ফুচকা হবে না। কিন্তু আমি একদমই অবাক হয়ে গেলাম যখন ফুচকার স্বাদটা অনেক বেশি মজা ছিল। নর্মালি আমি অবিকে তেমন একটা ফুচকা খেতে দেখি না, বা ও ফুচকা খেতে তেমন একটা পছন্দও করে না, কিন্তু এই ফুচকাগুলো ও এত মজা করে খাচ্ছিল, আমি তো দেখে অবাক হয়ে গেলাম। তারপর একটু ঝালও ছিল, দেন আমি পানি খেয়ে নিলাম ঝাল লাগাতে। ফুচকা খাওয়া শেষে আমরা আবার বাইকে উঠে একটু সামনে এগোলাম। সামনে আরও সুন্দর একটা রাস্তা দেখতে পেলাম, যেটা পুরো ভাইবটা আরও বাড়িয়ে দিল। ঘোরাঘুরি শেষ করে আমরা আবার ঢুকে পড়লাম গ্রামীণ রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা বাঁশ দিয়ে বানানো, ভিতরে ডেকোরেশন আর লাইটিং সব কিছু এত সুন্দর করে সাজানো ছিল, চোখে পড়ার মতো। রেস্টুরেন্টটা বাহির থেকে দেখে একদমই বোঝার উপায় নেই এর ভিতরে এত সুন্দর করে লাইটিং করা হয়েছে। প্রতিটা কর্নার এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। এভরি সিঙ্গেল কর্নার এত সুন্দর করে সাজিয়েছে যে তোমার চোখকে একদম প্রশান্তি দিবে। আমি চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর বাঁশ দিয়ে এত সুন্দর একটা রেস্টুরেন্ট বানানো যায় সেটা তোমরা এই রেস্টুরেন্টে না ঢুকলে একদমই বুঝতে পারবে না। তারপর আমরা এই সুন্দর রেস্টুরেন্টটা দেখে একদমই লোভ সামলাতে পারলাম না। আমরা ঠিক করলাম আমরা এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকেই খাবার খাবো। তোমরা দেখতেই পাচ্ছ রেস্টুরেন্টের ভিতরটাও অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। তারপর আমরা রেস্টুরেন্টে ঢুকে বসার পর অর্ডার করলাম বিফ কারি, হাঁসের মাংস, রুমালি রুটি, যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ অনেক বেশি লোভনীয় লাগছে। যখন খাবারগুলো সামনে আসলো একদমই আমরা লোভ সামলাতে পারছিলাম না, এত বেশি লোভনীয় লাগছিল প্রতিটা খাবার দেখতে। খাবার আসার সাথে সাথে শাওন খাবার খাওয়া শুরু করে দিল, আর এইদিকে লোভ সামলাতে না পেরে তন্ময় খাবার মুখে দিয়ে দিল। আর এইদিকে আমার ইনোসেন্ট জামাই বসেছিল, আমি বললাম ওকে তুমি আর ওয়েট না করে তুমিও খাওয়া শুরু করে দাও। তারপর আমরা এই মজাদার খাবারটা উপভোগ করলাম। প্রতিটা খাবারের টেস্ট এক কথায় অনেক বেশি মজাদার ছিল। রুমালি রুটির স্বাদটা ছিল টোটালি ডিফারেন্ট। এত পাতলা করে এত বড় আকারের রুটি বানানো যায় সেটা এই রুটি না দেখলে বুঝতে পারতাম না। এত মজাদার ছিল, মাংসগুলো এত নরম ছিল, একদম ধরার সাথে সাথেই ছুটে যাচ্ছিল। খাওয়া শেষ করে যখন বাইরে বের হলাম রাতের বেলায় রেস্টুরেন্টটা আরও বেশি সুন্দর লাগছিল। লাইটিংগুলো একদম ম্যাজিক্যাল একটা ফিল দিচ্ছিল। এরপর আমরা বাইরে এসে মাটির পাত্রে গরম গরম চা খেলাম। চা খেতে খেতে দেখি চারপাশের আবহাওয়াটা একটু বদলাচ্ছে, মনে হচ্ছিল বৃষ্টি আসবে। হঠাৎ করে শুরু হয়ে গেল ভারী বৃষ্টি। বৃষ্টিটা দেখে আবার চা খেতে ইচ্ছে করলো, তাই আমরা পাশের একটা দোকানে গিয়ে বসলাম। সেখানে বসে গরম চা আর বৃষ্টির মুহূর্ত দুটো একসাথে উপভোগ করলাম। চাটা
সত্যি অনেক মজা ছিল। আমি তো মামাকে বলেই দিলাম আপনার চা একদম বেস্ট। চা খেতে খেতে বৃষ্টি ধীরে ধীরে কমে এলো। বৃষ্টি শেষে চারপাশটা আরও বেশি সুন্দর লাগছিল। একদম ফ্রেশ একটা ফিলিংস। আর তারপর আমরা একটু সময় আবার চারপাশটা ঘুরলাম। আর এভাবেই শেষ হলো আমাদের ৩০০ ফিটের আজকের ছোট্ট একটা দারুণ সময়। সত্যি বলতে এই দিনটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল। আজকের দিনটা আমাদের কাছে অনেক বেশি স্মরণীয় হয়ে থাকবে। যেমন আমরা খাবার উপভোগ করলাম, তার সাথে এই সুন্দর বৃষ্টি। এই তো এটাই ছিল আজকের দিন। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।